প্রতিনিয়তই আমরা কোনো না কোনো আবর্জনা ফেলছি, ঘরে বা বাইরে। বেশিরভাগ ক্ষেত্রেই বর্জ্য আলাদা করছি না, বা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা কোনো না কোনো ভাগাড়ে একসাথেই গিয়ে পড়ছে। এমন পরিস্থিতির কারণে দিল্লিতে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থানে আবর্জনার আর জায়গাই হচ্ছে না, তৈরি হচ্ছে অবৈধ ভাগাড়। অথচ এই সমস্যার সমাধান আমাদের নাগরিকদের হাতেই রয়েছে। সচরাচর ছবি তোলার মতো জায়গা হয়তো এটি নয়, কিন্তু মনিকা খান্না গুলাটি এখানকার সবকিছুই তার মোবাইলের ক্যামেরায় ধরে রাখেন। It's a health hazard সবার for স্বাস্থ্যের জন্য everybody এটা who stays ক্ষতিকর। here. সে For রাস্তার the low এদিকে income থাকা communities স্বল্প who আয়ের stay on this বাসিন্দারাই side হোক of the road, বা and রাস্তার for ওদিকে থাকা the শহরের better off people সচ্ছল of the city who মানুষজন। live on this side of the road. ভাগাড়টির অবস্থান গুরুগ্রামের একটি প্রধান রাস্তার উপরে। এই শহর বৃহত্তর দিল্লির মধ্যে অবস্থিত এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র। মনিকা গুলাটি এখানে ভাগাড়ের উপস্থিতি মেনে নিতে পারেন না। তিনি নিয়মিত নগর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, তাদের ছবি ও তথ্য পাঠান। তিনি আশা করেন বেআইনি এই ভাগাড় শেষ পর্যন্ত সাফ হবে। The desire of all citizens is that we সব want a নাগরিকই livable বাসযোগ্য city, শহর চায়, something which is free of যেখানে জঞ্জাল থাকবে না, বরং it has পরিষ্কার clean air বাতাস থাকবে and এবং পরিবেশ বান্ধব hosts ব্যবস্থা থাকবে, যাতে environmentally বাসিন্দারা friendly সুস্থ জীবনযাপন করতে পারে। supporting system which allows people to live a healthy life. 2018 সালে নাগরিক তত্ত্বাবধান সমিতি গঠন করা হয়। মনিকা তার একজন সদস্য। নাগরিক সমাজের শ্রেণীর মানুষ তাদের সদস্য আছেন, পরিবেশ বিশেষজ্ঞ বা প্রাক্তন সরকারি কর্মীও। কোথায় শহরের বর্জ্য ব্যবস্থাপনা কাজ করছে না বা কোথায় দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, সেটা দেখানোই তাদের লক্ষ্য। We আমরা একটা strongly put নজরদারি forward a ব্যবস্থাপনা গড়ে suggestion for তোলার a পরামর্শ দিয়েছি, যেটা monitoring অন্তত mechanism which প্রকৃত could at least চিত্রটা oversee তুলে what was ধরতে being পারবে। done. গুরুগ্রামে 20 লক্ষেরও বেশি মানুষের বসবাস। তাদের তৈরি বর্জ্যের 85% সঠিকভাবে পৃথকীকরণ বা পুনর্চক্রায়ন হয় না। এর ফলে পৌরসভার ভাগাড় ভরে যায়। বর্জ্য ফেলার জন্য গড়ে ওঠে বেআইনি ভাগাড়। এই সমস্যার জন্য দায়ীদের মধ্যে আবাসন, বিভিন্ন সংস্থা, বিদ্যালয় আছে সরকারি কর্তৃপক্ষ। এইসব জায়গায় প্রতিদিন অন্তত 100 কিলো বর্জ্য ফেলা হয়, আর তা করা হচ্ছে কোনোরকম আইনের তোয়াক্কা না করে। এমনটাই বলছেন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টসের মৌ সেনগুপ্ত। The legal mandate for them as a waste বর্জ্য উৎপাদক generator, হিসেবে there are 3-4টি 3-4 আইনি basic আদেশ মানতে হয়। mandates. The first প্রথমত, one is they বর্জ্য have to উৎসেই segregate their পৃথক waste করতে হবে। দ্বিতীয়ত, at source. জৈব বর্জ্য The নিজেদের second সীমার one মধ্যেই is they have to যথাসম্ভব manage their নিষ্পত্তি organic করতে হবে। waste একে within their আমরা premises ইন as far as সিটু possible, জৈব which বর্জ্য we call in ব্যবস্থাপনা বলি। situ organic waste management. তৃতীয়ত, পড়ে থাকা And অবশিষ্ট thirdly, বর্জ্য they have to hand অনুমোদিত over the rest বর্জ্য of the waste, the সংগ্রাহকের হাতে residual তুলে waste, দিতে হবে। to the authorized waste collector. সাধারণ বর্জ্য থেকে জৈব বর্জ্য আলাদা করে এখানে সঠিকভাবে পুনর্চক্রায়ন করা হয়। এই কেন্দ্রটি একটি আবাসনের অংশ। বড় মাপের বর্জ্য প্রস্তুতকারকেরা শুধু সমস্যাই তৈরি করবেন এমনটা নাও হতে পারে। সেগুলি কতটা ভালোভাবে কাজ করছে তার নিয়মিত পর্যবেক্ষণ করেন নাগরিক তত্ত্বাবধান সমিতির সদস্যরা। এখানকার বাসিন্দারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছেন। এতে বর্জ্য সংগ্রাহকেরা পৃথকীকৃত বর্জ্য সংগ্রহ করে বর্জ্য ফেলার উপযুক্ত স্থানে নিয়ে যেতে পারেন। हर महीने में एक बार आधा प्रॉब्लम तो ही सॉल्व हो गया, समझ लीजिए। उसमें सर এই ব্যবস্থাকে আরও সুচারু করতে নাগরিক তত্ত্বাবধান সমিতির সদস্যরা আবাসন সমিতির সাথে নিবিড় যোগাযোগ রাখেন। কিন্তু এই উদাহরণ এখানে ব্যতিক্রম। বড় মাপের বর্জ্য পৃথকীকরণ এখনও কর্তৃপক্ষের কাছে বিশাল সমস্যা। এই কারণেই সমিতির কাজ আরও জরুরি। Gurugram is a metropolitan city, so গুরুগ্রাম একটি মেট্রোপলিটন শহর। কাজে প্রতিদিন প্রায় 1600 টন বর্জ্য উৎপন্ন হয়। So to এর tackle বিরুদ্ধে that, লড়াই we করার need a জন্য good উন্নত mechanism, and পরিকাঠামোর also we সাথে need সাথে the public জনগণের support সমর্থনও also. দরকার। So segregation is the major issue, পৃথকীকরণ which আমাদের we জন্য একটি think that বড় সমস্যা। which is a major hurdle for us. So উৎসেই বর্জ্য পৃথকীকরণ না till the হলে time আমরা we do not সম্পূর্ণ have the প্রক্রিয়াকরণের complete দিকে যেতে segregation পারবো at না। source of the waste, we cannot go for the complete processing. আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের অনুমান, ভারতীয় শহরের 40% অবধি আবর্জনা বড় মাপের বর্জ্য উৎপাদক থেকে আসে। কয়েকটি আবাসন ইতিমধ্যেই বর্জ্য পৃথকীকরণ করলেও বাকিরা যে তিমিরে সেই তিমিরেই রয়েছে।
2022 থেকে 2023 সালের মধ্যে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট গুরুগ্রামের বড় মাপের বর্জ্য উৎপাদকদের নিবন্ধনের জন্য একটি পোর্টাল চালু করেছে। 3000টি বর্জ্য উৎপাদকের মধ্যে মাত্র 200টি তাদের বর্জ্য পৃথকীকরণ করে। পরিবেশবিদ স্মিতা আহুজা এই পোর্টাল তৈরিতে সাহায্য করেছেন। The idea is to উৎপাদকদের map পুরোপুরি চিহ্নিত করা, the BWGs তাদের আলাদাভাবে completely, পরিচিতি দেওয়া give them a এবং unique পুরো identity, তথ্য নথিবদ্ধ করা capture আমাদের their উদ্দেশ্য full ছিল। details, এছাড়াও and also সাপ্তাহিক ও on a মাসিক weekly and ভিত্তিতে monthly তাদের basis পৃথকীকরণ ও understand প্রক্রিয়াকরণের their মাত্রা বোঝা segregation and দরকার ছিল। processing levels, যে বর্জ্য making them সৃষ্টি হচ্ছে accountable তার জন্য তাদের for that জবাবদিহিতার last আওতায় bit আনা that জরুরি। is being generated. সমস্ত বর্জ্য উৎপাদকদের খুঁজে নথিবদ্ধ করতে পারলে এবং মানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলেই মনিকা খান্না গুলাটি সবথেকে খুশি হবেন। তার আশা, অবৈধ ভাগাড়ের বিস্তৃতি থামানো যাবে এবং জায়গাগুলি দ্রুত পরিষ্কার করা যাবে। কিন্তু গুরুগ্রামের বর্জ্য সমস্যা আয়ত্তে আনতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।